দুদিন ধরে বড় সমস্যায় পড়েছি। মানে ডোডো এসে এই সময়টা একটু টিভি দেখে আর আমি আমার কাজ করি আর কি, যা যা থাকে। আর আমাদের কালকে থেকে ইন্টারনেট নেই, কালকে ঘরে এসে থেকে দেখছি ইন্টারনেট নেই, কাজ করছে না। আজকেও সেম তাই। তো কি বলবো, মানে এত অসুবিধা। ডোডো একটু টিভিটা চললেও নিজের মতো খেলতে থাকে, মানে যাই হোক কিছু টাইম পাস করে আর কি। আর টিভি না চলেও এত বিরক্ত করছে যে আমি আমার একটা কাজও করতে পারছি না। কালকেও সেম, লাস্টে ড্যাডা চলে আসার পরে আমি কাজে মানে ঢুকেছি, রান্নাঘরের সব কাজ। আজকেও তাই। এখন জানি না কখন আসবে ইন্টারনেট। আমি কি করে বলবো ইন্টারনেট কখন আসবে? আসবে আসবে আসবে। আমি রান্নাঘরে ঢুকতে পেরেছি, কেন কি ইন্টারনেট ঠিক হয়ে গেছে। মানে প্রায় 24-25 ঘন্টা পর ঠিক হলো বোধহয়। তো ঠিক হয়ে গেছে, ছেলেকে বসিয়েছি একটু টিভি দিয়ে, আর আমি এসেছি রান্নাঘরে। এখন মানে প্রচুর কাজ। সব থেকে ডিফিকাল্ট তো কি বানাবো এটা ভাবা আর বানানো, মানে বানানোর থেকে ওরা ভাবাটা আমার বেশি ডিফিকাল্ট লাগে যে কি বানাবো কি বানাবো। তো আজকে ভাবছি কিছু মানে ইজি সিম্পল কিছু বানাবো। ভাত রুটি নয়, ধোসার ব্যাটার রেডি করা আছে, চাটনিও রেডি করা আছে। তো আমি আজকে ভাবছি যে একটু মশলা ধোসা বানিয়ে নেবো রাত্রিবেলা। এরকম করে প্যান্ট না পরে যাবে? প্যান্টটা কোথায় খুলে রেখেছো? নিজের থেকে ওভার সাইজ টি শার্ট পরে। ওই যে প্যান্ট, ওই যে প্যান্ট পরে রয়েছে দেখো, ওটা পরে যাও। আমি অত বাজার করেও পেঁয়াজ আনতে একদম ভুলে গেছি, মানে ঘরে একটাও নেই। আমি ভেবেই গেছিলাম যে আলু পেঁয়াজ টমেটো নিতেই হবে, তাছাড়া বাকি আমাদের গাজর আর বিনস আমাদের মানে পার্মানেন্ট আর কি, সবসময় লাগে। কেন কি ওই দুটো থাকলে খিচুড়ি বানিয়ে নেওয়া যায়, পোলাও বানিয়ে নেওয়া যায়। তো ওইগুলোও নিয়েছি, কিন্তু মাঝখান থেকে পেঁয়াজ চোখে পড়েনি আমার, আর আমি একদম ভুলে গেছি। তো এখন বাবা ছেলে আবার গেল আনতে। আর আমাদের লাস্ট আমরা যে মানে গত সপ্তাহে বাজার করেছিলাম, অ্যাকচুয়ালি গত সপ্তাহে বাজার করিনি, তার আগে বাজার করেছিলাম। তো সেখান থেকে আমার এইগুলো বেঁচে গেছে। এখন এতটাও পটল নেই যে পটলের তরকারি করব, এতটাও বেগুন নেই যে বেগুনের তরকারি করব। ওই জন্য আজকে ভাবছি যে সব কেটে কুটে রেখে কালকে একটা মিক্স ভেজ বানিয়ে নেবো, তার সাথে ডাল ভাত করে নেবো আর কি। আর ডোডোর একটু আলাদা কিছু বানাতে হবে। তো ওই জন্য এগুলো আমি এখন কাটতে বসছি। এই এখনো যাসনি? যাবে? আর কখন যাবে? হ্যাঁ 8:30 বাজলে যাবে। যাও। তুমি নষ্ট করলে ওটা। মোটামুটি সব কিছু জোগাড় করে নিয়েছে দেখো, বাটার আর ব্ল্যাক পেপার পাউডার আর এই যে মাখানা। তো এটা দিয়ে আমি এখন ডোডোর জন্য একটা স্ন্যাক্স বানিয়ে রাখবো। এখন কি হয় না, ডোডোকে ভাতের সাথে মানে ভাত তো ঠিক আছে নর্মালি যা লাঞ্চ নিয়ে যাওয়ার নিয়ে যায়, তার সাথে সাথে না ছোট ছোট বক্স দিতে হয় বিস্কুট। আর বিস্কুটের সাথে আর কি দেবো, তো অনেকদিন ধরে ও বিস্কুটই নিয়ে যাচ্ছে শুধু। তোর মাখানাটা খুব প্রিয়, ওই জন্য এটাকে আমি এখন রেডি করে রাখবো। ওই জন্য রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদের ঘরে যদি ছোট বাচ্চা থাকে বা যদি ছোট বাচ্চা নাও থাকে, মানে বড়রাও এটা দারুণ মানে মজা করে খেতে পারে। এটা আমি আগে অন্যভাবে বানাতাম, এখন আমি একটু চেঞ্জেস করেছি। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে।
তো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি এখন বাটার দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু বেশি বাটার ইউজ করছি, কেন কি যতটা মাখানা আছে পুরোটাই আমি রোস্ট করে রেখে দেবো, তো ওই জন্য একটু বেশি বাটার দিলাম। আর দেখতে পাচ্ছ বাটারটা একদম গলে গেছে। এবার আমি মাখানাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যদি বাটার কম দিতাম তাহলে কিন্তু এটা খুব ভালোভাবে রোস্ট হতো না। আগে আমি এটা ঘি দিয়ে রোস্ট করতাম, তাতেও এক রকমের স্বাদ হয়, তবে বাটার দিয়ে রোস্ট করলে একটু বেশি ভালো স্বাদ হয় আর এটা অনেক দিন খুব ভালো থাকে। তো এটাকে আমি এখন হালকা প্রথমে রোস্ট করে নেবো খানিকক্ষণ, হাই ফ্লেমেই করব। আর এটা সবসময় মানে স্টেয়ার করতে থাকতে হবে, নাহলে কিন্তু এটা লেগে যেতে পারে তলায়। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো গোলমরিচের গুঁড়ো আর খুব অল্প পরিমাণে নুন দেব। এখানে চাইলে তোমরা চাট মশলাও ইউজ করতে পারো, বাট আমি এখন আপাতত ইউজ করছি না। তো দিয়ে এবার এটাকে আমি হাই ফ্লেমে পুরো স্টেয়ার করতে থাকবো বেশ খানিকক্ষণ ধরে। মোটামুটি এটা ওই 5-7 মিনিট মতো টাইম লাগবে। দেখতেই পাচ্ছ এটার কালারটা কিন্তু আরও একটু ডার্ক হবে, তার মানে এটা রোস্ট হয়ে গেছে। ডোডো সারপ্রাইজ তো এসে গেছে। ও আবার চকলেট কিনে নিয়ে এসছো তুমি? ভেরি ব্যাড ডোডো, ভেরি ব্যাড। তুমি তোমাকে আমি একটা ডেয়ারি মিল্ক দিলাম, তারপর তুমি আবার চকলেট কিনে নিয়ে এসছো? সব দাঁত পচে যাবে। এই যে সারপ্রাইজটা কেমন বাবা, কি ডান্স হচ্ছে এটা? হ্যাঁ খুশি? ওটা খাবে না, পিৎজা খাবে। পিৎজা খেলে ওটা রেখে দাও, ঠিক আছে? কেমন ঘুরলে? এটা আমি রেখে দিচ্ছি, এটা কালকে খাবে। তো এই যে আমার ড্রাই রোস্টেড মাখানা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি হালকা একটুখানি মানে ঠান্ডা করব। ঠান্ডা করে এটাকে এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে এটা মোটামুটি 1 মাসও খাওয়া যাবে। এটা দেখো একদম মুচমুচে হয়েছে। ডোডো আজকে এত পরেশান করেছে কি বলবো, এসে থেকে আমাকে বলে যাচ্ছে পিৎজা খাবো পিৎজা খাবো, কিন্তু ঘরে ব্রেড নেই, তো আমি বানিয়ে দিতে পারিনি। আমাকে বলছিল বানিয়ে দাও। তো যাই হোক, ওই জন্য ড্যাডা আজকে ভেজ পিৎজা অর্ডার করেছে। আমরা এখন এটা খাবো ওই সন্ধ্যেবেলার মতো আর কি। তারপর রাতে ডিনার আবার আলাদা করব। আর এই আমাকে খুব ডিস্টার্ব করছে, সামনে চলে আসছে। কেমন আনন্দের শেষ নেই, তার আনন্দের শেষ নেই। আনন্দ করে বাবা কি ডান্স হচ্ছে। মোটামুটি সব কাজ শেষ করলাম। এই ঘরের বিছানাটা এই যে মানে জামা কাপড়ে ভরে গেছিল, খালি কাচ্ছিলাম আর তুলে তুলে রাখছিলাম, গোছাতে পারছিলাম না। তো এগুলো গোছানো হয়ে গেছে। আমার কিচেনেরও সব কাজ মোটামুটি হয়েই গেছে। এখন মানে টাইম আমি একটু বসে রিল্যাক্স করব। আর তোমাদেরকে বললামই ব্লগের প্রথমে যে কালকে থেকে ইন্টারনেট নেই, তো কালকে আমি একটু টিভি দেখতে পারিনি। খুব একটা টিভির যে নেশা আছে তা না, তবে ওই আর কি টুকটাক কিছু কিছু বাধা ধরা জিনিস আছে যেগুলো আমি দেখি। তো এখন বসে ওইগুলোই দেখবো, একটু রিল্যাক্স করব। গুড ইভিনিং এভরিওয়ান। কালকে কি বলবো তোমাদেরকে, মানে রাতে এত মুড খারাপ হয়ে গেছিলো যে আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। কালকে কি হয়েছিল তোমাদেরকে বলেছিলাম যে মশালা ধোসা বানাবো। তো মশালা ধোসার মশালা আমি রেডি করে রেখে দিয়েছিলাম,
কিন্তু কাল আমি জানি না আমার কপাল খারাপ ছিল নাকি কি খারাপ ছিল আমি জানি না, কিছুতেই কড়াই থেকে ধোসা উঠছে না, মানে কিছুতেই উঠছে না। একটা তো পুরো আলু ওর মধ্যে স্প্রেড করেও ওটা আমি ওরকম খুঁচিয়ে 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 জলে দিয়ে, মানে বুঝতেই পারছো যে কিরকম সিচুয়েশন হয়েছে। তো ওটা গেল প্রথমটা। আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে সেকেন্ডটা হয়তো উঠে যাবে, তারপর তেল দিয়ে ঠিক করে তাওয়াটা সেকেন্ডটাও ট্রাই করলাম, বাট উঠলো না। আর মানে কি বলবো, মানে আমি এত ইরিটেট হয়ে যাচ্ছিলাম না কালকে, আর আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তখন প্রায় 9:30 বাজে, কারণ আমি ভেবেছিলাম যে ধোসা যখন বানাবো আর খাবো আর বাস খেয়ে দিয়ে একটু 10-15 মিনিট আধ ঘন্টা পরে বিছানায় চলে যাব। তো অলরেডি তখন 9:30 বেজে গেছে, এদিকে আমার ধোসা মানে উঠছে না কড়াই থেকে। তো যাই হোক কোনো রকমে একটা আধা ধোসা তুলে বরকে দিয়েছিলাম, মানে কপাল ভালো যে সন্ধেবেলা আমরা ওই পিৎজাটা খেয়েছিলাম, তো সেই জন্য একটু পেটটা আর কি ঠেকান ছিল, ওরকম মানে খুব জোর খিদে পেয়ে যায়নি। আর আমি তারপরে ওই আলু যেটা ছিল ওটা ব্রেডের মাঝখানে দিয়ে মানে স্যান্ডউইচের মতো খেয়েছি। মানে কি বলবো, এত জঘন্য আমি জীবনে কোনোদিন খাইনি। আমি অনেক কম্বিনেশন ট্রাই করেছি, অনেক রকম এক্সপেরিমেন্টাল রান্না করেছি, বাট এইরকম ধরনের মানে জঘন্য কম্বিনেশন যে স্যান্ডউইচ ব্রেডের মধ্যে দিয়ে মশালা ধোসার মশালা। তো কালকে আমার প্রচণ্ড মুড অফ হয়ে গেছিলো, ওই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি। আর আমরা জাস্ট এখন ফিরলাম, আমি আর ডোডো এখন ফিরলাম, তো ভাবলাম যে চলো ভিডিওটা আবার স্টার্ট করি। আর আজকে আমি একটা নতুন কুর্তা পরে গেছিলাম, দাঁড়াও একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি কুর্তাটা। তো এই দেখো আজকে আমি একটা নতুন কুর্তা পরে গেছিলাম, সুপার কুর্তাটা। আমার তো কালারটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর সব থেকে ট্রাস্টেড ব্র্যান্ড সেটা হচ্ছে ম্যাক্স। তো ম্যাক্সের ব্র্যান্ড, বাট আমি মানে গিয়ে তো কেনার একদমই সময় নেই, তো ওই জন্য আমি অনলাইন শপিং করেছি। তো এই একটা কুর্তা এসছে, এটার আমি সাইডে ফটো দিয়ে দেবো, তাহলে তোমরা দেখতে পারবে। আর এটা একটা ফুল লেন্থ কুর্তা, বিশাল বড় কুর্তাটা, খুবই সুন্দর, মানে আমার কালারটা এত পছন্দ হয়েছে না কি বলবো তোমাদেরকে। আর এটা আমি অনেক কমে, মানে নর্মালি আমরা দোকানে গিয়ে যত ডিসকাউন্ট পাই তার থেকেও বেশি ডিসকাউন্টে আমি এটা পেয়ে গেছি। তো প্রাইস তোমরা চেক করে নিতে পারো, ডেসক্রিপশনে দেওয়াই থাকবে। এর সাথে আরো একটা কুর্তা নিয়েছি, সেটাও দেখাচ্ছি। এই দেখো এটা হচ্ছে সেকেন্ড কুর্তাটা, এটাও খুব সুন্দর লং কুর্তা। আর আমার এরকম ধরনের প্রিন্ট গুলো খুব ভাল লাগে, তো প্রিন্টটাও খুব সুন্দর, দেখতেই পাচ্ছ। এইটা কুর্তাটা, আর একদম পিওর কটনের। তো ওটাই আর কি, মানে এখন বেশিক্ষণ পরে থাকতে হচ্ছে সারা দিনের জন্য, তো নর্মালি কমফর্টটা তো মানে খুব বেশি ইম্পর্টেন্ট আর কি। তো আমি যাই কিনছি কটনেরই কিনছি। এটা অবশ্য কটন না, এটা ওই যে রেয়ন মেটেরিয়াল হয়, বাট স্টিল এই মেটেরিয়ালটাও ভীষণ ভীষণ কমফোর্টেবল। আর সব থেকে যেটা ভালো যে এটা মানে ওই কটন যেমন সিঙ্ক করে বা ইয়ে হয় ওইসব প্রবলেম থাকে না। তো যাই হোক, কটনের কুর্তা আমি সবসময় একটু বড় সাইজেরই কিনি, এটাও আমি একটু বড় সাইজেরই কিনেছি, এটা লার্জ নিয়েছি। আর এটা জয়পুর কুর্তিজ, আমার খুব মানে ফেভারিট একটা অনলাইন ব্র্যান্ড জয়পুর কুর্তিজ। এর আরও একটা কুর্তা আছে আমার। তো যাই হোক, এই দুটোই আমি অ্যামাজন থেকে নিয়েছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো, খুব ভালো ডিল পেয়েছি। আরও একটা শাড়ি আমি অর্ডার করেছি, বাট ওটা এখনো আসেনি, আসলে আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর এখন মানে একটা প্রবলেম কি হয়ে গেছে, আমি অর্ডার করছি, কপাল ভালো যে ওয়াচম্যানের কাছে দিয়ে যাচ্ছে আর আম্মা আমাকে দিয়ে দিচ্ছে, মানে না হলে হয়তো অর্ডার ফেরতই চলে যেত আবার, কারণ সারাদিন তো আমরা থাকিই না। চলো আবার কাজে লেগে পড়তে হবে। সাথে সাথে যত্ন নিচ্ছি আমি। এই দেখো সুন্দর একটা ফুল ফুটেছে, আর এটা তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে কুড়ির ভারে একেবারে পুরো ডাল এরকম নুইয়ে পড়েছে। জানি না ফুলটা ফুটলে কেমন লাগবে, কিন্তু কালারটা এত সুন্দর, মানে কি বলবো, অপূর্ব অপূর্ব। তো যাই হোক, আমি সকালে আজকে গাছে জল দিতে ভুলে গেছিলাম, তো ওই কাজটাই এখন করতে হবে।
মর্নিং এভরিওয়ান। কালকে ভিডিওটা আর এন্ড করতে পারিনি, তো কেন কি তারপরে আমি মানে সোজা রান্নাঘরে ঢুকে পড়ি। আর রান্নাঘরে তো একদম প্রায় আমার 1.5 ঘন্টার মতো কাজ থাকে। তো যাই হোক, ওই জন্য আমি ভিডিওটা আর কন্টিনিউ করিনি। চলো ভিডিওটা আমি আজকে এখানেই এন্ড করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।